ইউরোপে জীবদ্দশায় একবার ঢুকতেই মুখিয়ে থাকে অনেকেই। আর এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাঙালিদের শুরুতেই মূল টার্গেট হলো রোমান সাম্রাজ্যের গৌরব ইতালি। এই দেশের ভিসা পেতে মুখিয়ে আছে অসংখ্য বাঙালি। এবার তাদের অপেক্ষার পালা যেন শেষ হয়ে আসছে। দীর্ঘদিন ধরে ইতালির ভিসা আবেদনের বিষয়টি ঝুলেছিল, যা দ্রুত নিষ্পত্তি করবে ইতালির দূতাবাস। দীর্ঘদিন যাবৎ জমে থাকা ভিসা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা তাদের কনসুলার শাখার লোকবল বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসে বর্তমানে 40,000-এর বেশি ভিসার আবেদন বিবেচনাধীন। এসব প্রক্রিয়া শেষ করে ইতোমধ্যে তারা আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী 2 মাসের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অন্তত 20,000 পাসপোর্ট ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। ইতালি দূতাবাস আরও জানিয়েছে যে জাল কাগজপত্র শনাক্তকরণ ও দুর্নীতি প্রতিরোধে জমা দেয়া সব ডকুমেন্ট বিশেষভাবে যাচাই করা প্রয়োজন। শুধু কাজের অনুমতিপত্র বা নুলাওস্তা জমা দিলেই ভিসা পেয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। এদিকে কাজ ছাড়াও পড়াশোনা, ব্যবসা, পর্যটন, পারিবারিক ভিসা ইত্যাদি ক্যাটাগরিতে ইতালি দূতাবাসে জমা করা ভিসা আবেদনের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভিসা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় বা ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত এবং আপিল সংক্রান্ত বিষয়গুলো শুধুমাত্র ইতালির প্রযোজ্য আইন ও বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং দূতাবাসও তা প্রয়োগ করতে বাধ্য। অগ্রাধিকার ভিত্তিতে ভিসা সংক্রান্ত এই জটিলতা সমাধানের জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ চলমান রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে ইতালি দূতাবাস এবং তারা আশা করছে আবেদনকারীরাও সমানভাবে সহযোগিতা করবে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।